বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হওয়ার 4 মাসেও শোক কাটেনি গার্মেন্টস কর্মী রুবেল হোসেনের পরিবারের। এখনও প্রতিদিন ছেলের ছবি আগলে বিলাপ করেন বাবা মা। তারা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় না আনা পর্যন্ত এই শোক থামবে না। এলাকাবাসীর দাবিও একই রকম। তরুণ সরকারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। কবরের খুঁটিতে বাঁধা লাল সবুজ পতাকা, কারণ পরিবারের সদস্যরা মানেন ছেলে প্রাণ দিয়েছেন দেশের জন্য, মানুষের জন্যই। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার আশুলিয়ায় বিজয় মিছিলে অংশ নিয়েছিলেন গার্মেন্টস কর্মী রুবেল, কিন্তু সেই সুখ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। অজানা গন্তব্য থেকে আসা গুলি কেড়ে নেয় তার প্রাণ। ওরা আনন্দ মিছিল নিয়ে রোডে নামছিল, তখন ওই পুলিশ বাহিনী গুলি করছে। ওর যে এইভাবে যে মারা যাবে আমরা কল্পনাও করতে পারিনি, যে শহীদ হইবে রুবেল এইভাবে। মরা আছে, জিন্দা লাশ আছে না, ওইভাবে বাচ্চা আছে, ওটাকে বাঁচা বলে না। তো সর্বোপরি আমরা এটা বিচার চাই। ঝালকাঠিতে ছেলের ছবি বুকে আগলে এখন সময় পার করেন রুবেলের মা। জানান, অভাবের সংসারে সচ্ছলতা আনতে রুবেল গিয়েছিলেন ঢাকায়। তিনি চান তার ছেলেকে যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ বিচার হোক। আমি বিচার চাই, আর আমি শেখ হাসিনার বিচার চাই। এখন যে আমাদের আর্থিক সহায়তা দিয়েছে সেটা দিয়ে আমাদের বর্তমান পরিস্থিতি চালাইতেছে, কিন্তু ভবিষ্যতে আমাদের আমার মা বাবার পরিস্থিতি, আমাদের পরিস্থিতি কি হবে সেটা বুঝতে আসছি না। আমাদের দৃষ্টি একটাই, সরকার আমাদের পাশে দাঁড়াও, আমার অসুস্থ মা বাবার পাশে দাঁড়াও। এলাকাবাসী বলছেন, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিজয় উল্লাসে শেখ হাসিনা বাহিনীর হামলার নির্মমতার আরেক উদাহরণ। শেখ হাসিনার উদ্দেশ্যে অঠারে যারা গুলি করছে তাদেরকে যেন সুষ্ঠু তদন্ত করে তার বিচার করে, এই আমরা কামনা করি। কীভাবে চালাইবে চালাইবে, আর ড্রাইভার যদি সরকার নেয়, যদি কিছু দেয় তো ওই সময় এই যে কয়েকদিন বাঁচবে খাইয়ে লইয়া মরবে আর কি। এরই মধ্যে পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আব্দুল আল মামুন, ৭১।